শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি একটা ভিডিওই বলেছি, এখন আমার সময় খারাপ যাচ্ছে, তা আমার প্রিয় ভাই আমাকে একটা কমেন্ট করেছে যে আপা সময় একদিন ঠিক ফিরে আসবে, ভালো সময়, তা দোয়া করো ভাই। আমি জানি আমার ভাইয়ের প্রত্যেকটা দোয়া আমার কাছে অনেক মূল্যবান এবং কাজে লাগে। অনেক মানুষ বলে আমার কেউ নেই, আমার কেউ নেই। অনেক মানুষের কথা বাদ দাও, আমি নিজেই বলি যে আমার কেউ নেই। কারণ এখানে একটা কথা বলে রাখি, কাউকে দরকার নেই, বিশেষ করে কাউকে দরকার নেই, শুধু টাকা জমাও, দেখবে সব সম্পর্কগুলো সুর করে চলে আসবে। এমনি কথাই বলে যে টাকায় বুড়োর বিয়ে হয়, টাকায় পাথর কেটে যায়, আর টাকায় সম্পর্ক হবে না, এ কোনো কথা আছে? এ তো যে বলে যে টাকা যার আছে তার কেউ নেই, এটা সে ভুল কথা বলে। তা আমি সেই জন্যই বলছি, টাকা জমাও, সম্পর্কগুলো সুর করে চলে আসবে। যারা একদিন তোমাকে শালা বলে কথা বলে, কিন্তু তারা দেখবে একদিন তোমাকে বুনাই বলে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়ে গেল। তাই এই জন্যই আমি আমি একটু সাদাসাপটা কথা বলতে ভালোবাসি। হয়তো অনেকেই জানো আমি অতটা বুঝে সুঝে কথা বলিনি, আর যে কে আমার উপরে রাগ হবে, কে আমার উপরে ভালোবাসা দেবে, এটা নয়। আমি কারোর ভালোবাসার দরকার নেই। আমি যেটা সত্যি বা মুখের উপরে কথা বলি, সে কে ভালোবাসলো না বাসলো সে তার ব্যক্তিগত ব্যাপার। তা এখানে চলো কাজ সারছি। আর গাছের পাতাগুলো কী হারে পড়ছে, আর এখানে বাসন হাঁড়িগুলো বার করেছি, আর এখানটায় অনেক জামা কাপড়ও বার করেছি, কাচবো আর করবো। তা কাচতে কাচতে বেজে গেছে 7:45। তা আমার প্রিয় ভাইয়ের প্রিমিয়ার, ওই জন্য আমি অন রেখে দিয়ে আমি কাপড় কটা কেচে নিলাম, ভিজিয়ে দিলাম। এদিকে সব কাজ সারা হয়ে গেছে, শুধু বাকুলটা ঝেঁটোতে বাকি। বাকুলটা ঝেঁটোবো আর চা করবো। আজকের খাওয়া হবে চা, চানাচুর, মুড়ি। তা ওই দেখেছো আমার ছোটো কাকি, একটা পাশের বাড়ির ছোটো কাকির বর্গি মানে ছাগলের বাচ্চা হয়েছে। তা সেই বাচ্চাটাকে আমি দেখাচ্ছি তোমাদের কাছে, কি সুন্দর দুটোই বাচ্চা। তো এখানে চা বসিয়েছি, আর এই যে বেনাকাঠি দেখতে পাচ্ছ, বেনাকাঠিগুলো কিন্তু খুব সুন্দর করে জ্বলে। তা কালকেরে আমি একটু বাইরের দিকে গিয়ে বেনাকাঠি এনেছিলাম বলি একটু চা হবার জন্য। মানে বাইরে আমি গেলেই জ্বালানি ঘুরিয়ে আনি, কারণ জ্বালানি হলো সব থেকে আমার কাছে মূল্যবান। কারণ জ্বালানি যদি থাকে, পানি হোক যাই হোক, আমি দাবার উপরে একধারে বসে রান্না করে নিতে পারি, এটাই হলো। তা চলো চাটা বসাই। আর এই চায়ের পাতাটা খুব অল্পতে বিস্তার, তাই জন্য অল্প করে চায়ের পাতা দিয়ে ঢাকা দিয়ে দিই, দাঁড়াও হলে পারে। তাই দিকে আমি কাপড় চায়ের পাতাটা দিয়ে ধুয়ে নিয়েছি ছুটে গিয়ে। তুমিও তো আমার বাপ। আমাদের ওখানে আমি আগে গিয়েছি, এমনি রেখে দিয়েছিলাম দুলা ভাইকে আর আমার বাচ্চাকে খেতে দিয়ে, আর আমি ধুতে গিয়েছিলাম। তো এখানে তো আমাদের দুলা ভাই ওখানে কাজে সবে বসছে, আর এখানে আমাদের সাকিবুল দাঁত থেকে এটা লাও চামচটা দে কাকুকে। আর কিছু কিছু মানুষের ব্যবহার দেখে হাসিও পায় আর কান্নাও পায়। তা আমি বলবো তোমাদের কাছে একটা ভিডিও আসছে, তা শ্বশুরবাড়ির লোকেরা তৈরি থেকো তোমরা কথা শোনার জন্য। এতদিন চুপ তো ছিলাম, আর আমার বরটার তো কোনো দিনই লজ্জা শরম কিছুই নেই আর থাকবে না। আজকের এনেছি পুঁই শাক, আবার পুঁই শাক দিয়ে ডাল আর আলু ভাতে। তা কারণ এতদিন চুপ থেকেও বা কী পেয়েছি, অপমান, লাঞ্ছনা, লোকের কাছে তো গঞ্জনা, তবুও আমি ভালো না, সব কিছুই পেয়েছি। তা দেখি এখন একটু মুখ খুলে কেমন লাগে, কেমন লাগে। তা তোমরা অপেক্ষায় থেকো, কারণ তোমাদের জন্য কিছু একটা ভিডিও আসছে ইন্টারেস্টিং, আর শুনতে থাকো।
আমি অনেক শুনেছি, এবার তোমরাও শুনতে থাকো আমার কাছ থেকে। এতদিন বাড়ির বউকে শুনিয়েছো, এবার বাড়ির বউ তোমাদেরকে শোনাবে। তা ভাত হয়ে গেছে, আর ভাত হয়ে এসেছে, আর এদিকে ডাল, আর ডালটাকে ভেজে রান্না বসাচ্ছি। আর তোমাদের সাকিবুলের মুরগি এত কোঁকড়ের কোঁক করছে। আর কি বলো তো, আমি আগেই বলেছি আমার ভয় লজ্জা মান সম্মান এখন কিছু তোয়াক্কা করি না, কারণ অনেক তোয়াক্কা করে করে এতটাই নিচে নেমে গেছি ওই মানুষটার জন্য, যে আর আমি উপরে উঠতে পারছি না মাথাটা উঁচু করে। সেই জন্য তোমরা তৈরি থেকো, তোমাদের ছেলের জন্য আমি বা অপমান হব কেন, আমি বা তো সহ্য বা করবো কেন? এবার তোমরা তৈরি থাকো। তোমরা পর্যন্ত আমাকে কথা শুনিয়েছো, তাহলে তোমাদের কি আগে আমি ছেড়ে দেবো মনে ভেবেছো? না না, আমি সেই আগেরটুকু নয়, এখন একটু মুখটা খুলেছি হালকা হালকা, তা দেখবে আরও খুলবে। আমি সবাইকে বলছি আমি কাউকে আর ছাড়বো না, ছেড়ে কথা বলবো না। যত চুপ করে থাকি ততই বেশি নরম মাটি পেলে, সেই বলে না বিড়ালে আঁচড়ায় কুকুরে আঁচড়ায়, তা সেই রকম যত নরম হয়ে থাকবে ততই বেশি সবাই মিলে আঁচড়াবে। তা আমি আমার নিজের মান সম্মান নিজের কাছে রেখে আঁচড়াতে আর দেবো না, কারণ আমার ছেলেটাও বড় হচ্ছে, তাকেও আমি কারোর কাছে ছোট হতে দেব না। যেমন আমার ছেলেরা আমাকে কারোর কাছে ছোট হতে দেয়নি, তেমন আমিও ওদেরকে কারোর কাছে ছোট হতে দেব না। আর ওদেরও কেউ জবাবদিহি করবে সেটাও আমি করতে দেব না। কারোর যদি আমাদের সম্পর্কে কিছু জানার থাকে, আমাদের ভিডিওগুলো দেখবে, এখানে কোনো নুকান ছাপানো কথা নেই, সব সদাসাপ্পা কথা বলা আছে বা বলি। আমি কাউকে দেখে এখন ভয় পাই না, সে যেই যেমনই হোক, কারণ ভয় লজ্জা সব কিছু করে দেখেছি, কিছুতে লাভ নেই, উল্টে আরও লস। তাহলে চুপটা থাকার কোনো প্রয়োজনও নেই। যদি লাভ হতো তাহলে চুপ থাকতে পারতাম। তা অনেক বকবক করেছি, তাতে ডালটাও হয়ে এসেছে, আর এখানে আলুটা সিদ্ধ করতে দিয়েছি, ভাতে দিইনি। ভাত অনেকক্ষণ দিয়ে ফোটে দিলে হয়ে যেত, কিন্তু অনেকটা আলু বলে ওই জন্য আলাদা সিদ্ধ করতে দিয়েছি। তা এখন দুপুর হয়ে গেছে, আর দুপুর পর্যন্তই ভিডিওটা নিয়ে যাব, আর বেশি দূর নিয়ে যাব না। তা এখানে সবার ভাত বার করেছি, গোসল টোসল সেরে এসে সবার ভাত বার করেছি। ডাল পুঁই শাক এখানটায় তোমাদের ছোটো মামু, বড় মামু, তোমাদের দুলা ভাইয়ের, আর আমারটা আমি এখন বার করি না। আমি গোসল সেরে এসেছি, আমি লাস্টে চাটনি করে আলু মাখাটা করে, আর তারপর তোমাদের মামু বলতে সাদা আলু ভাতে দাও তো আমাকে, কারণ কাঁচা লঙ্কাই করেছি বলে সাদা। তা আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।